রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন সেকেন্ড ক্লাস আজকে 16 তারিখ জুলাই মাসের 2020 সাল। বরগুনা গভট কলেজ বরগুনা বিবিএ সেকেন্ড ইয়ার, সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স, আর চ্যাপ্টার হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফিনান্স, অর্থায়নে গণিত। এ বিষয়ে আমরা এই ভিডিও চিত্রের প্রথম অনলাইন ক্লাসে সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য সম্পর্কে আলোচনা করা আছে। সেই অর্থের সময় মূল্য কীভাবে নির্ধারণ করতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়, সেই নিয়ম ফর্মুলা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ফর্মুলার অর্থাৎ সূত্রের প্রয়োগে যাব। সেই সূত্র প্রয়োগের জন্য আমরা একটা অঙ্ক এখানে করব। তো এখানে যদি থাকে যে এক ব্যক্তি শতকরা 10 টাকা হার সুদে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দশ বছরের জন্য ঋণ গ্রহণ করলেন। এখানে আমরা একাধিক সূত্র যাতে ব্যবহার করা যায়, এই অঙ্কটার মাধ্যমে আমরা সেই চেষ্টা করব। অর্থাৎ একাধিক সূত্র যেন আমরা প্রয়োগ করে অঙ্কটার সমাধান করতে পারি, এই জন্য একাধিক অপশন থাকবে। যে এখানে কি বলা আছে, এক ব্যক্তি শতকরা 10 টাকা হার সুদে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ গ্রহণ করলেন। 1 নম্বর অপশন হচ্ছে, 1 নম্বর অপশন হচ্ছে এককালীন কত টাকা পরিশোধ করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বছরের শুরুতে কত টাকা করে পরিশোধ করতে হবে। 3 নম্বর প্রশ্ন দিলাম প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করতে হবে। লক্ষ্য রাখতে হবে, হোয়াইট বোর্ডে জায়গায় সংকুলন হচ্ছে না বিধায় এই 3টা প্রশ্ন আমাকে এই অঙ্কটা দ্বারা
তিনটে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্ন তিনটা আমরা আগে আলোচনা করব, তারপর আমরা সমাধান করতে যাব। সর্বপ্রথম গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটি প্রশ্ন আমার সামনে, অর্থাৎ একটি আলোচনা আমার সামনে দেয়া থাকবে, সেই আলোচনা থেকে বা যে টপিকসটা দেওয়া থাকবে সেইটা থেকে আমাকে প্রথমে এই যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর দেওয়ার জন্য আমাকে নিজেকে চারটা প্রশ্ন তৈরি করতে হবে। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছিল যে অঙ্কটা দেওয়া থাকবে, যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে সেটা বর্তমান মূল্যে আছে না ভবিষ্যৎ মূল্যে আছে, অর্থাৎ কোন মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি, এক ব্যক্তি শতকরা 10 টাকা হার সুদে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ গ্রহণ করলেন। তাহলে এখন লক্ষ্য রাখতে হবে যে এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে এককালীন কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে লক্ষ্য রাখতে হবে যে 5 লক্ষ টাকা ওই ব্যক্তি সুবিধা আগে পেয়েছে না পরে পাবে। এখন লক্ষ্য রাখতে হবে যেহেতু ঋণ গ্রহণ করা হয়েছে, তাহলে লক্ষ্য রাখতে হবে যে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, তাহলে এখন গ্রহণ করা হয়েছে যার কিস্তি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। 1 নম্বর প্রশ্নে তাই প্রমাণিত হয় যে কত টাকা পরিশোধ করতে হবে, তার মানে ভবিষ্যতে কত পরিশোধ করতে হবে। তাহলে ঋণটা আমি এখন গ্রহণ করেছি, তাহলে এই অনুচ্ছেদটি অর্থাৎ এই অঙ্কটি আছে যে 5 লক্ষ টাকা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে কত টাকা এককালীন কত টাকা পরিশোধ করতে হবে, যেহেতু এখানে সুদের হার উল্লেখ আছে সেহেতু এখানে শুধু আসল পরিশোধ করা যাবে না, সুদ সহ পরিশোধ করতে হবে। প্রশ্ন ছিল যে এখন আমাকে কি করতে বলা আছে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। যেহেতু পরিশোধ করতে হবে সেটা হচ্ছে ভবিষ্যতের কথা, এই জন্য আমাকে 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে যে ভবিষ্যতে সুদ সহ কত পরিশোধ করতে হবে। কিন্তু মূল অঙ্কে বলা আছে 5 লক্ষ টাকা এখন ঋণ গ্রহণ করা হয়েছে। আর মূল বিষয় হচ্ছে সূত্র কোন ধাঁচে যাব, ভবিষ্যৎ মূল্যে যাব না বর্তমান মূল্যে যাব, সেটা মূল অঙ্কের উপর নির্ভর করবে। এখানে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, তাহলে কখন গ্রহণ করা হয়েছে, এখন গ্রহণ করা হয়েছে বুঝতে হবে। তাহলে বর্তমান মূল্য দ্বারা এটা আমি পরিশোধ সূত্র প্রয়োগ করব, তারপর আমার এই সমাধান নির্ণয় করতে হবে। ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকতে পারে যে পরিশোধ করতে হবে স্যার, এখানে তো ভবিষ্যতের কথা বলা হয়েছে। অবশ্যই ভবিষ্যতের কথা বলা হয়েছে, এখানে সুদ সহ কত টাকা পরিশোধ করব, অবশ্যই ভবিষ্যৎ মূল্যই বের হবে, কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে বর্তমান মূল্যের, কারণ মূল অঙ্ক আছে বর্তমান মূল্যে। এরপরে আরো কথা আছে যে এখানে এককালীন কথাটা উল্লেখ আছে, এই জন্য আমরা পিভির জেনারেল মেথড ব্যবহার করব এবং জেনারেল মেথডের সূত্রটা আমি এখানে একটু হালকা করে দেই, যে এখানে আমি সূত্রটা প্রয়োগ করব পিভি সমান উপরে হচ্ছে এফবি নিচে 1 প্লাস আই পাওয়ার এন। এককালীন পরিশোধ করব, এই কারণে আমরা প্লাস ডট ডট বা আরো অংশ নেব না, কারণ হচ্ছে এখানে পিবি হচ্ছে 5 লক্ষ টাকা আর আই হচ্ছে 10%, আর 1 এর মান 1 আর এন এর মান হচ্ছে সময় অর্থাৎ 10 বছর। তাহলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের হবে, তার মানে এই পরিশোধ করতে হবে সেই কথার সমাধান আমরা পাবো। এটা আমরা ফুললি বোর্ডে আমরা করব, কিন্তু এখন সূত্রের ধারণাটা এখানে দিলাম। আর এখানে এম এর ব্যবহার কিন্তু হচ্ছে না, কারণ এটা এককালীন অর্থাৎ বছরের মধ্যে 2 মাস 3 মাস 6 মাস 15 দিন 1 মাস এরকমের কোনো কিছু বলা হয়নি, যার কারণে এটা বছর ধরেই অঙ্কটা সমাধান করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্নে বলা আছে প্রতি বছরের শুরুতে কত টাকা করে পরিশোধ করতে হবে। লক্ষ্য রাখতে হবে এই যে প্রতি কথাটার উপরে লক্ষ্য রাখতে হবে, এটার নামই হচ্ছে অ্যানুইটি, তার মানে সমহারে। প্রতি বছর কত টাকা করে দেব সেই কথা, সেই টাকার পরিমাণ উল্লেখ না থাকার কারণে আমাকে সমহার বের করতে হবে প্রতি বছরের। এরপরে বলা আছে এই জন্য আমরা পাইলাম
প্রথমেই আমরা পিবি পাইলাম, তারপর পাইলাম প্রতি বছরের, এই জন্য পাইলাম আমরা অ্যানুইটি। এরপর শুরু না শেষ, এই শুরু কথা বলা আছে, এর কারণে আমরা শুরুর সূত্র প্রয়োগ করব। এই তাহলে পিবির অ্যানুইটি শুরুর সূত্র প্রয়োগ করব। আর প্রতি বছর বলছে, এই কারণে এম এর ব্যবহার হবে না। যার সূত্রটা আমি এখানে ছোট্ট করে একটু লিখি, তারপর পরে আমরা আবার প্রয়োগ করব। এখানে সূত্রটা প্রয়োগ হবে পিভি সমান উপরে হচ্ছে এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই একদম সর্বনিচে হচ্ছে আই। এই হচ্ছে শুরুর সূত্র। এখানে এম এর ব্যবহার নাই। সূত্রটা যদিও বুঝতে কষ্ট হলেও আমার কথা দ্বারা বুঝে নিবে, কিন্তু তারপরে এই অঙ্কটা আমরা সমাধান করব এই বোর্ডেই, তখন আরও পুরো ক্লিয়ার হবে। আমি শুধু এই এইটা মোছা লাগবে বিধায় আমি সামনে সামনে একটু সূত্রটা লিখে যাচ্ছি। এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করতে হবে। এখানেও এই প্রতি কথার উপরে জোর দিতে হবে, এটা বুঝতে হবে অ্যানুইটি তার মানে সমহার। এরপরে মাসে প্রয়োগ অর্থাৎ 1 বছর সমান 12 মাস, তাহলে বছরের মধ্যে বারবার কথা উল্লেখ এসেছে, এই জন্য মাস মানে 1 বছর সমান 12 মাস, 12 মাসে 12টা কিস্তি দিতে হবে, তাহলে 10 বছরে 12 10 120 কিস্তি দিতে হবে। এই জন্য এই সূত্রে এম এর ব্যবহার আছে। এরপরে আরেকটা প্রশ্ন আছে যে এই 3 নাম্বার প্রশ্নে শুরু বা শেষ কথা উল্লেখ করা হয় নাই, যার কারণে আমরা শেষের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে সূত্রটা প্রয়োগ করব পিভি ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন সেকেন্ড ব্র্যাকেট নিচে আই বাই এম। এই হচ্ছে শেষের সূত্র। আমরা সেদিন লক্ষ্য করেছিলাম যে শুরুর সূত্রেতে 1 প্লাস আই বাড়তি থাকে, শেষের সূত্রে ওইটুকু বাদ দিলেই শেষের সূত্র হয়ে যায়। এখানে এম এর ব্যবহার কেন এসেছে? এই যে মাসের কথা উল্লেখ আছে, এই কারণে এম এর ব্যবহার এসেছে। যাই হোক, এখন আমি তাহলে অঙ্কটা বোর্ড পরিষ্কার করে আমার অঙ্কটা করতে হবে, এর কারণে আমি মুছতে যাচ্ছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর দেব, এর কারণে আমি 2 আর 3 প্রশ্ন মুছি। যাই হোক, তো সুপ্রিয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, যদি বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে যোগাযোগ করার জন্য কোনো বাধা নিষেধ নাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে সমাধান নেওয়ার জন্য, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। তাহলে এখন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। সূত্র হচ্ছে we know that তাহলে we know that PV equal FB by 1 plus I power n। আর এখানে আমরা কি দেওয়া আছে এই সামনে লিখবো। হেয়ার PV equal 5 লক্ষ টাকা। লক্ষ্য করি অঙ্ক বাংলায় লিখেছি, তার জন্য 5 লক্ষ টাকা আমরা অঙ্কের ডিজিট ব্যবহার করেছি। এখানে ইংলিশে যেহেতু সূত্র এবং ক্যালকুলেটরেও ইংলিশ ডিজিট উঠবে, এর কারণে আমি ইংলিশেই আমরা এখানে এই ডিজিটগুলো লিখব, তাহলে আমাদের ভুল কম হবে। অর্থাৎ এখানে যদি এই 5 লক্ষ টাকা যদি ইংলিশে না হয়, ক্যালকুলেটরে উঠলে পর সেখানে আমাদের লিখতে অসুবিধা হবে, যার কারণে এইভাবে লিখতে হবে। আই ইকুয়াল দেওয়া আছে, আই দেওয়া আছে কত 10%, অর্থাৎ শতকরা 10 টাকা আসবে, তাহলে 10% লিখতে হয়। ভাঙানোর নিয়ম হচ্ছে যত পার্সেন্টেজ থাকবে ততকে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে হয় 0.10। এখানে একটু সরি 10%, অর্থাৎ 100 দ্বারা ভাগ, তাহলে 0.10 অর্থাৎ 0.10। আর এন হচ্ছে 10 বছর অর্থাৎ এই। আর এখানে FB ইকুয়াল হট,
এফ বি ইকুয়াল হট, তোমাদের সেই প্রশ্নের উত্তর যে এককালীন কত টাকা পরিশোধ করতে হবে ভবিষ্যতের প্রশ্ন, সেইটা এই এফ বি হট, এই ভবিষ্যতের উত্তরটা এখানে আমরা পাবো। তাহলে এখন পিভির মান কত, তাহলে এখন আমার আবার মুছতে হবে, তাহলে বা পিভির মান হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইকুয়াল এফ বি নাই 1 প্লাস আই এর মান 0.10 পাওয়ার 10 বা 5 লক্ষ ইকুয়াল উপরে এফ বি নিচে 1.10 পাওয়ার 10, 1.10 পাওয়ার 10। আমি এই হেয়ারের অংশটুকু মুছে ফেলি, তারপর আমি সামনে আসতেছি, তারপর আবার বা এখন আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই 5 লক্ষর নিচে 1 আছে, আড়াআড়ি গুণ করলে হয় এফ বি এফ বি ইকুয়াল 5 লক্ষ ইন্টু 1.10 পাওয়ার 10। উপরের সূত্রটা এখান থেকে মুছে দেই, কারণ এখন কি হবে, বা এফ বি ইকুয়াল 5 লক্ষ, ক্যালকুলেটর আমরা ইউজ করি, প্রথমে আমরা 5 লক্ষ উঠাই, 5 লক্ষ ইন্টু 1.10 পাওয়ারটা লক্ষ্য করি, এই বোর্ডের এইদিকে লক্ষ্য করি, পাওয়ার হচ্ছে, আমি এটাকে তোমাদের সাথে মজা করি যে যজম চিহ্ন, যজম। তাহলে আমরা যারা আরবি পড়ছি, আরবি পড়তে জানি, তারা কিন্তু এই চিহ্নটা চিনি, এটা হচ্ছে যজম চিহ্ন, কিন্তু আমাদের তো শিক্ষার্থীদের মধ্যে অন্য জাতিও আছে, যাই হোক এরকমের চিহ্নটা দিবে, এইটা হচ্ছে পাওয়ার, এই ক্যালকুলেটারই আছে, এই পাওয়ার 10 পাওয়ার 10 ইকুয়াল এখানে আসছে 12,96,871, অর্থাৎ 12,96,871 পয়েন্টের পর আসছে, যদিও 2, 3, তো দশমিকের পর যদি 5-এর নিচে আসে তাহলে সেটা নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে এই সমাধান পাইলাম যে আমাদের প্রশ্নের সাথে কিন্তু উত্তর মিলে গেছে, করতে হবে ভবিষ্যতের কথা, তাহলে এই কিন্তু ভবিষ্যৎ মূল্যই পাইলাম, কিন্তু প্রয়োগ করতে হবে পিভির সূত্র, এইটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের এই 1 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। বুঝতে যদি কষ্ট হয় তাহলে তোমাদের জন্য অপশন দেওয়া আছে যে ফোন করা যাবে, ফোন দিয়ে সমাধান নেওয়া যাবে। যাই হোক, এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেব। 2 নম্বর প্রশ্নে ছিল কি, প্রতি বছরের শুরুতে কত টাকা করে পরিশোধ করতে হবে প্রতি বছরের শুরুতে। তাহলে আমরা সেখানে বলেছিলাম, সূত্র লিখেছি, আবার বলি, প্রতি কথার উপরে জোর দিতে হবে, প্রতি মানি প্রত্যেক মানি সমাহার, প্রত্যেক কথা বলা মানি সমাহার। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর দিতেছি, উই নো that PV equal a second bracket 1 minus 1 by 1 plus I power n second bracket 1 plus I by I। এখানে আমরা হেয়ার টুকু লিখি, হেয়ার হচ্ছে পিভি ইকুয়াল দেওয়া আছে 5 লাখ, এরপরে আই দেওয়া আছে 0.10 অর্থাৎ 0.10। এটা ভাঙানোর নিয়ম আমরা 1 নম্বর সমাধানে দেখেছি, এই জন্য আর ভাঙাইলাম না। এরপরে এন হচ্ছে 10, এরপরে এ হচ্ছে অ্যানুইটি মানে কিস্তি কত, কিস্তি হট। তাহলে এই কিস্তি হট আমরা বের করব। তাহলে আসি, বা 5 লাখ ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 minus 1 by 1 plus 0.10 পাওয়ার
10 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.10 ডিভাইডেড 0.10। একটু লেখা ছোট যদিও, তারপর আমার মুখের ভাষা থেকে তোমরা গ্রহণ করবে বেশি, যে মুখে কি বলতেছি সেইটাই কিন্তু এখানে লিখতে হবে। তো আমি বা 5 লাখ ইকুয়াল a সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1.10, তার মানে এটা যোগ করেছি পাওয়ার 10 সেকেন্ড ব্র্যাকেট 1.10 ডিভাইডেড 0.10। আমি উপরের অংশটা মুছে ফেলি, আমরা উপরে যাব এখন। প্রশ্ন মুছলাম। এখানে আছে তাহলে বা 5 লাখ ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, আমরা ওই সমাধানটা করব কিভাবে করব খেয়াল করি, সবাই লক্ষ্য করি। 1 ভাগ 1.10 পাওয়ার 10 এই লিখলাম। লেখার ফলাফল আসছে 0.385543289। এখানে প্রশ্ন যে স্যার দশমিকের পর কয় ঘর পর্যন্ত নেব? সর্বনিম্ন 4 ঘর, আর সব নিলেও ভালো, অসুবিধা নাই। ইন্টু 1.10, দশমিকের পর সর্বনিম্ন 4 ঘর, আর যে যত বেশি নেবে তার রেজাল্ট তত বেশি বিশুদ্ধ হবে। আচ্ছা, তাহলে হলো কি 5 লাখ ইকুয়াল এ, এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। তাহলে 1 মাইনাস ওই যে ফলাফলটা আছে ক্যালকুলেটরে আমরা খেয়াল করি, তোমাদেরকে শেখানো হয়েছিল, তারপরও আবার মুখে বলি যে এই ফলাফলটা এই 0.38 এইটা ক্যালকুলেটরে আছে। এটা থেকে 1 কিভাবে সরাসরি আমরা বিয়োগ করব? আমরা এটাকে এসিতে টিপ দেবো। এসি মানে ওই মেমোরি তো ডাকছি, তারপর 1 মাইনাস অ্যান্সার আছে ANS, অ্যান্সার টিপ দিলাম, তারপর ইকুয়াল দিলাম, তাতে ফলাফল আসছে 0.61445671 ইন্টু 1.10 ডিভাইডেড 0.10। এখন এইটা আমরা একবারে করব। কেমনে করব লক্ষ্য করি। তাহলে একবারে করব কি, এই ফলাফলটা এই 0.61445671 এইটা আমার ক্যালকুলেটর আছে, এটার সাথে ইন্টু 1.10, এই ইন্টু 1.10 ইকুয়াল, তারে আমরা ভাগ দেব, ভাগ 0.10 ইকুয়াল, তাতে আমরা লিখব এ গুণ 6.7590238816। এখন আমরা সাইড চেঞ্জ করব, এ ইন্টু 6.7590238816 ইকুয়াল 5 লাখ। চেঞ্জ করলাম। আমরা এখন সমাধান করব, এ এখানে রেখে দেব এপাশে, তারপর বা এ ইকুয়াল উপরে হলো 5 লাখ, নিচে 6.7590238816। লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমান চিহ্নের এপারে এই সংখ্যাটা গুণাকারে ছিল, সমান চিহ্নের ওপারে যাওয়ার কারণে ভাগ হয়েছে। আমরা দীর্ঘদিন আগে অঙ্ক করেছি, তো এখন ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
তো ভালোভাবে বুঝবে। তো এখন কি করব, আমার ক্যালকুলেটারে 6.75 এইটা আছে, কিন্তু ক্যালকুলেটারে আমার আগে উঠাতে হবে 5 লাখ। আমি আবার তোমাদের কৌশল শিখিয়ে দিই, তোমরা ক্যালকুলেটর থেকে বারবার মোছার দরকার নাই। আবার এসিতে যাবা, এসিতে আমরা এসি বাটন টিপলাম, তারপর আমি 5 লাখ লিখলাম, 5 লাখ, এবার ভাগ চিহ্নটা বাটন টিপলাম, ভাগ, এবার ANS এই বাটন টিপ দিলাম, তারপর ইকুয়ালে দিলাম, তাতে আমার ভাগ হয়ে গেছে। তাতে হয়েছে 73,975, 73,975, এরপর দশমিকের পর 17 আছে, তা দেওয়ার দরকার নাই, কারণ দশমিকের পর 5-এর উপরে থাকলে দিব, নাইলে দেওয়ার দরকার নাই। তাইলে এখানে আমরা আরেকটু লিখতে পারি, এইটা পেরায় মানে এপিপি সংক্ষিপ্ত রূপ, এটার ফুল মিনিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট অর্থাৎ পেরায়, অ্যাপ্রক্সিমেট অর্থাৎ পেরায়। তো এরকম কথাটা লিখলে তাহলে আমাদের সন্দেহ শেষ। তাহলে আমরা পাইলাম কি, যদি আমরা 5 লক্ষ টাকা 10 বছরের জন্য 10% হার সুদে আমরা উত্তোলন করি, তাহলে আমরা পাইলাম কি, যে প্রত্যেক কিস্তিতে আমরা প্রতি বছরের প্রত্যেক কিস্তিতে 10টা কিস্তিতে 73,975 টাকা করে পরিশোধ করব। তাতে আসে কত, 10 বছরে আসে 7,39,000 সামথিং। তার মানে 5 লাখ টাকা উত্তোলন করে আমরা 7 লাখ টাকা পরিশোধ করব সুদ সহ। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি। তাই এরপর এই গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে তৃতীয় প্রশ্নের উত্তর আরো বেশি সহজ, অর্থাৎ আমরা যখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছি, তৃতীয় প্রশ্নের উত্তরটা সহজ হয়ে গেছে। কারণ হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরে অ্যানুইটির সূত্র প্রয়োগ করা হয়েছে, তৃতীয় নাম্বার সূত্রেও অ্যানুইটির সূত্র প্রয়োগ, কিন্তু একটু বাড়তি কমতি আছে। কি এখানে আছে, উই নো দ্যাট পিভি ইকুয়াল, এখানে শুরুর কথা বলা নাই, এই জন্য শেষের সূত্র প্রয়োগ করব, এবং এখানে প্রতি মাসের কথা বলা আছে, এই কারণে আমরা এম এর ব্যবহার করব। এম এর ব্যবহার, MN এই শেষ, এরপরে নিচে I/M। এখন হেয়ারে কি আছে আমার, আগের কথা সাবেক হুকুম বহাল, শুধু এম এর মান 12, 1 বছর সমান 12 মাস, প্রত্যেক মাস বলা আছে এই জন্য। আর এন এর মান 10, সব ঠিক আছে, আমি কিন্তু লিখলাম না। যাই হোক, এখন এই প্রয়োগে গেলাম, 5 লাখ ইকুয়াল A সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস 0.10/10 পাওয়ার 10 × 10, অর্থাৎ সরি এখানে এম এর মান 12, এম এর মান 12, তাহলে 12 × 10 সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপরে 0.10/12, আর বা 5 লাখ ইকুয়াল A সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস 0.10, এটারে 12 দিয়ে ভাগ করব, 0.10 ভাগ হচ্ছে 1/2, তাতে হয়, লক্ষ্য করি তোমাদের ক্যালকুলেটর যদি নরমাল না করা থাকে তাহলে সেটাকে নরমাল করে নেবে। এখানে কিন্তু আসছে 8.33, মানে 8 দশমিক অনেকগুলো 3, কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়। দশমিক একটা সংখ্যারে 12 দিয়ে ভাগ করার পর এটা একটা পূর্ণ সংখ্যা আসতে পারে না, তাহলে আসার কথা দশমিকের সংখ্যা, কিন্তু এটারে আমরা নরমাল করে নেব। এই মুড একটা অপশন আছে ক্যালকুলেটরে, এই মুডে প্রথমে টিপ দিলাম, তারপর আসছে 1 2, তারপর আবার দিলাম, আসছে 1 2 3, আবার দিলাম, তারপর আসছে ইকোনমি, এরপরে আবার দিলাম, এরপর 1 2 3 আসছে, আবার দিলাম, এরপর 1 2 3-তে আসছে 1-এ আসছে ফিক্স, এবার 2-তে আসছে সায়েন্স SCI, এরপর আসছে নর্মাল আসছে 3-তে, এই 3-তে টিপ দিলাম, দেওয়ার পর আসছে 1 পাওয়ার 2, এইবার 2-তে টিপ দিলাম, তাতে আমার আসছে এই নর্মাল হয়ে গেছে ক্যালকুলেটারে 0.00833। এইটা কিন্তু স্বাভাবিক কথা, এইটাই হওয়ার কথা ছিল, তাহলে ওই আগের যে ফলাফলটা আছে সেটা কিন্তু সঠিক নয়, এই রকমের বের করে নিতে হবে। তাহলে কি 0.5
0 0 8 3 3 3 অনেকগুলো 3 আমি বেশি নিলাম না। এরপরে পাওয়ার হচ্ছে 10 12 120। এই সেকেন্ড ব্র্যাকেট নিচেও আসবে 0.00833 এটা, অর্থাৎ দশমিক 10 রে 12 দিয়ে ভাগ করলে 0.00833 আসবে। এইটা হলো রেজাল্ট, সোজা কথা। এরপরে আসি আমরা, তারপরে 5 লাখ ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস নিচের অংশটা যোগ করি 1/1.00833 অনেকগুলো 3, তারপর পাওয়ার 120, নিচে 0.00833। যাই হোক, এরপরে আসবে বা 5 লাখ ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস। এখন আমরা ভাগ করব কেমনে লক্ষ্য করি ক্যালকুলেটরে প্রথমে 1 ভাগ 1.008 অনেকগুলো 3 পাওয়ার হচ্ছে 120, পাওয়ার 120, তাতে আসে 0.3694007 আরও অনেক সংখ্যা এ পর্যন্ত নিলাম। নিচে 0.00833। আমরা উপরের অংশটা মুছলাম, মোছার পর কি দাঁড়ায় বা 5 লাখ ইকুয়াল উপরের ওই অংশটা বিয়োগ করব, অর্থাৎ এ গুণ কি করব, ক্যালকুলেটরে আমার এই অংশটা আছে, তাহলে এসি বাটন টিপলাম 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল, তাতে হইল 0.63059288 আর নিচে আছে 0.008 অনেকগুলো 3। তাহলে আমরা এখন কি করব, 5 লাখ ইকুয়াল এইটারে ভাগ করব, ভাগ 0.008 অনেকগুলো 3, তাহলে হলো 75 পয়েন্ট। তাহলে কি সাথে আছে এ গুণ 75.67117605। আমরা সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে কি দাঁড়ায়, 5 লাখ উপরে যাবে আর এ গুণ 75.67117605 ইকুয়াল 5 লাখ বা এ ইকুয়াল 5 লাখ বাই 75.67117605 বা এ ইকুয়াল, আমরা এসিতে গেলাম, এসি বাটনে টিপলাম, 5 লাখ উঠাইলাম, ভাগ অ্যান্সার দিলাম, ইকুয়াল দিলাম, তাতে হয়েছে 6607.53, তার মানে 8 APP। এইবার অ্যান্সার এই হলো আমার প্রত্যেক মাসের কিস্তি। তাহলে 5 লক্ষ টাকা উঠাইলে পর প্রত্যেক মাসে যদি কিস্তি দিই 10 বছর, বছরে 12টা করে, তাহলে 6608 টাকা করে কিস্তি দিতে হবে। এই হইল আমাদের আজকের এই অঙ্কের সমাধান। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে প্রথম ক্লাসে যদি বুঝতে অঙ্কের প্রয়োগে যদি বুঝতে কষ্ট হয়, তাহলে এর সমাধান আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সহজভাবে বোঝার চেষ্টা করব। তো আজকে এই সাধ্যমতো বোঝাবার চেষ্টা করলাম, তোমরা বোঝার চেষ্টা করবে। এই ছিল আজকের মতো। তো তোমরা এই বর্তমান পরিস্থিতির মধ্যে
যেভাবে যে যেখানে আসো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক অর্থাৎ স্বাস্থ্যের নিয়মবিধি মেনে চলাচল করবে। আর যারা যে ধর্মেরই আসো না কেন তোমরা সেই ধর্ম সঠিকভাবে পালন করবে। মহান সৃষ্টিকর্তা আমাদের যেন এই মহা যে গজব অর্থাৎ এই যে সারা বিশ্বব্যাপী যে গজব অর্থাৎ যে মহামারী দেখা দিয়েছে এর থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রেহাই দেন। এই বলে আমার আজকের ক্লাস শেষ করলাম। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।